কথায় আছে ভগবান কাকে কখন কোথায় নিয়ে যায় কেউ জানে না। এদিন হঠাৎ করেই আমরা মনস্থির করলাম যে আজকে চলে যাব মা বড় মাকে পুজো দিতে, নৈহাটিতে মা বড় মাকে পুজো দেওয়ার উদ্দেশ্যে। চলে এসেছি কাঁচরাপাড়া, নগরুকড়া থেকে বাসে উঠেছি। আমরা দুই বান্ধবী মিলেই যাচ্ছি, দুজনেই যাচ্ছি। আর বাবান বাড়িতে রয়েছে, রেখে আসছি। কাঁচরাপাড়া চলে এসেছি আর বৃষ্টি নেমে গেছে। বৃষ্টি নেমেছে বলে আর কি করব, দাঁড়িয়ে পড়লাম। কাঁচরাপাড়া স্টেশনটা দেখো, বৃষ্টি আসছে বলে শুনশান রয়েছে। তো তারপর একটু বসেও পড়লাম, যেহেতু ট্রেন আসার সময় হয়ে গেছে এই জন্য আমরা উঠে বসে পড়েছি। সকালে গিয়েছি, সকাল 7টা কি 6:45 বাজে। সকালের ট্রেনগুলো যেহেতু অফিস টাইমের ট্রেন, প্রচণ্ড ভিড় ছিল। তো তারপর ঠেলে মেলে চলে এসেছি আমরা নৈহাটি স্টেশনে। এবার যাই, দেখি মা বড় মার উদ্দেশ্যে কোন দিকে যেতে পারি। চলো। আমাদের নৈহাটি স্টেশনে এসে 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে, যেখান থেকে 1 নম্বর গেট দিয়ে বেরোতে হবে। তো এরপরে আমরা চলে গিয়েছিলাম একেবারে ব্রিজের ওপরে। এখানে ফুলের মালা বসেছিল, তো ভাবলাম যে মালা নিয়ে নিই মায়ের জন্য। যদিও আমরা টুকটাক অনেক কিছুই মায়ের জন্য আগে থেকেই নিয়ে নিয়েছিলাম পুজো দেবো বলে। তো এখানের মালাগুলো দেখে ইচ্ছে হলো, আর ওরাও এভাবে ডাকছে, বলছে যে মালা নেওয়ার জন্য। তো মনে করলাম নেই। আর জানতাম না পাশেই নাকি শিবের মন্দির আছে, তো ওরা বলল যে শিব ঠাকুরের জন্য আকন্দ ফুলের মালা নেওয়ার জন্য। তো ভাবলাম নেই, খুবই মালাগুলো সুন্দর ছিল, এই জন্য আমরা এখান থেকে মালা, বেলপাতা এগুলো নিয়ে নিয়েছিলাম। তো তারপর আমরা চলে এসেছি নৈহাটি স্টেশন পার করে এপারে। তো ভাবলাম যে আমরা ফল নিয়ে নিই, 5টা ফল নেব বলে একটা ফলের দোকানে এসেছিলাম। যদিও ফলের দাম প্রচণ্ড বেশি বলছিল, আর বেশি বলবে নাই বা কেন, যেহেতু এখানে একটা ঠাকুরের স্থান রয়েছে, তো জিনিসের দাম তো একটু বেশি হবেই, এটা কোনো কথা নয়। তো তারপর ভাবলাম যে মিষ্টি নেই, মাকে যেহেতু 5 ফল দেবো, সাথে মিষ্টি মুখ করার জন্য মিষ্টি নিতে হবে। চলে গিয়েছিলাম মিষ্টির দোকানে। এই দোকানটা খুবই নাম করা শুনেছি, যদিও পাশাপাশি দোকানের কাছে যে মিষ্টির দোকান, এখান থেকে নিতে গেলে এইটা খুবই নাম করা দোকান, একদম মোড়ের এখানে। তো কেনা হয়ে গেছে, এবার যাই মায়ের মন্দিরে। চলো। বলা হয় নৈহাটির বড়মার অসম্ভব অলৌকিক ক্ষমতা আছে, প্রচণ্ড জাগ্রত। সব অসম্ভবকে সম্ভব করে দিতে পারেন তিনিই। তাই তো দূর দূরান্ত থেকে সকলেই এখানে এসে মাথা ঠেকান তার পায়ে। এই বড়মার নামের সঙ্গে জড়িয়ে রয়েছে হাজারো মানুষের আবেগ। কত দূর দূরান্ত থেকে মানুষ আসে এই নৈহাটিতে। অনেকের বিশ্বাস যে দণ্ডি কেটে বড়মার কাছে যে কোনো ইচ্ছে জানালে সেই মনস্কামনা পূরণ করেন মা বড়মা। তাই গঙ্গায় স্নান সেরে এই ঘাট থেকে ভেজা কাপড়ে দণ্ডি কাটতে কাটতে বড়মার কাছে পুজো দেন অনেক ভক্তরা। বিশেষ করে কালী পুজোর দিন হাজার হাজার ভক্ত দণ্ডি কাটেন এখানে। আর দেখো, আমরাও চলে এলাম কথা বলতে বলতে মন্দিরের এখানে। চলে এসে দেখি বেশিটা রাস্তা নয়, ভেবেছিলাম অনেকটা রাস্তা, কিন্তু না, বেশি রাস্তা নয়, জাস্ট একটুখানি। চলে এসেছি লাইনে। লাইনটা প্রচণ্ড বেশি ছিল, কিন্তু শুনলাম যে শনি মঙ্গলবারে এখানে আরও বেশি লাইন থাকে। এখন কম লাইন ছিল, তবুও অনেক লাইন। কথায় আছে ধর্ম যার যার, বড়মা সবার। সেরকমই এই মন্দিরে হাজারো হাজারো মানুষ হাজারো ভিড় অতিক্রম করে এই লাইনে দাঁড়াচ্ছে। হাজার মানুষের মনস্কামনা পূরণ করার জন্য, মনের বাসনা চাওয়ার জন্য এই মা বড়মার কাছে আসে, মা বড়মার পায়ে মাথা ঠেকায়। তো দেখো, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে লাইন অতিক্রম করেছি। যদিও লাইনটা পড়েছিল অনেক অনেক দূর পর্যন্ত, কিন্তু বেশিক্ষণ লাগেনি। ওরা সিস্টেমের মধ্যেই অল্প অল্প করে টেনে টেনে, মানে বেশিক্ষণ মন্দিরের ভেতরে থাকতে দিচ্ছিল না। মন্দিরের ভেতরে ফোন একদমই অ্যালাও ছিল না, তবুও লুকিয়ে লুকিয়ে জাস্ট একটু ভিডিও করা, ছবি তোলা, মায়ের মূর্তিটা একটু তোমাদের সাথে দেখাবো বলে, তোমাদের সাথে একটু শেয়ার করব বলে এত লুকিয়ে, এত বকা সহ্য করে, এতটা ভিড়ের মধ্যেও জাস্ট একটু একটু ভিডিও করেছি। যে আমি যেমন আমার মা বড়মার কাছে এসেছি, অনেকেই তো আসতে পারেনি মা বড়মার কাছে, তারা আমার ভিডিওর মাধ্যমে মাকে দেখুক, মা বড়মা এত জাগ্রত, মাকে দেখুক সবাই। এই কারণে সবার বকা সহ্য করেও লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করে তোমাদের সাথে দেখালাম তোমাদেরকে। জানি না।
কথায় আছে ধর্ম যার যার, বড় মা সবার। মা কাউর ডাকে সাড়া না দিয়ে থাকতেই পারে না, মা সবার মনস্কামনা পূরণ করেন। তাই মা বড় মার ইচ্ছেতে আমি পৌঁছে গিয়েছিলাম মায়ের কাছে। বহুদিনের ইচ্ছে, ছোটোবেলা থেকে ইচ্ছে যে মায়ের কাছে যাব, মায়ের কাছে পুজো দেব, কিন্তু পারিনি দিতে। সময় পরিস্থিতি হয়েই ওঠেনি, ভাবতেই পারিনি যে কোনোদিনও মায়ের চরণে যেতে পারবো, মায়ের কাছে যেতে পারবো। এত মনটা ভালো হয়ে গিয়েছিল না পুজো দিয়ে, ভিড়ের মধ্যে পুজো দিয়েছি যদিও, তবুও এত মনটা ভালো হয়ে গিয়েছিল না, কাউকে বলে বোঝাতে পারবো না। এখানে মা বড় মা মন্দিরের পাশেই একটা মন্দির রয়েছে, যেটা শিব মন্দির রয়েছে। তো ওখানেও পুজো দিয়েছিলাম, যেহেতু আমি বাবা ভোলেনাথের জন্য মালা আরও ফুল রেখেছিলাম যে এখানে পুজো দেব। তো এই কারণে এখানে গিয়ে মন প্রাণ দিয়েই পুজো দিয়েছিলাম। এখানে কোনো বারণ ছিল না যে ভেতরে যেতে পারবে না বা দেরি হবে, এরকম কোনো বারণ ছিল না। এখানে মন মতো পুজো দেওয়া গিয়েছিল, যেহেতু মা বড় মার কাছে খুবই তাড়াহুড়ো করে কিন্তু মন প্রাণ দিয়ে পুজোটা দিতে পেরেছি, এটাই সবথেকে বড় কথা। তো তারপর আমরা মায়ের প্রসাদটা মুখে দিয়ে নিচ্ছি। মায়ের প্রসাদ মুখে দিয়ে আমরা উপোসটা ভাঙলাম। আর আরও অনেকে চাইছিল প্রসাদ, তাদেরকেও আমরা প্রসাদ দিচ্ছিলাম। পুজো দিয়ে এলাম, খুব ক্লান্ত লাগছে, বৃষ্টিও নেমে গেছে বলে দৌড় দিয়ে এসেছি। এসে একটা দোকানে বসেছি, এই যে এই দোকানে জুতো রেখেছিলাম বলে এই দোকানে এসে বসলাম। বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি করে। তোমরা যেই এই মন্দিরে আসবে পুজো দিতে, এই পুজো দেওয়ার এখানে একটা টাইম আছে, যেমন সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত আছে, আবার 1:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত, তারপর বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত পুজো দিতে পারবে সবাই। তো দেখো আমি তারপরে পুজো টুজো দেওয়ার পরে বৃষ্টি নামছে, রোদ উঠছে, কখনো এমন এমন ওয়েদার হচ্ছে বোঝাতে পারবো না। তো আশেপাশে ভাবছিলাম যে কী খাবো, যেহেতু পুজো দেওয়া হয়ে গেছে, সারাদিন উপোস ছিলাম, সেরকম কোনো দোকান পাইনি, আমরাই খুঁজে পাচ্ছিলাম না, ছিল সব, আমরা খুঁজে পাচ্ছিলাম না। তারপর একটা চায়ের দোকান দেখে গেছি, ঘাটের কাছাকাছি আমরা চলে এসেছি, এটা ঘাট। তো আমরা চা খেয়ে নিয়েছিলাম ওখানে, আর ঘাটটাও ভাবলাম যে চা খাওয়ার পরে নৈহাটির ঘাটটা একটু ঘুরে দেখাবো তোমাদের, আর আমিও একটু ঘুরে দেখব। তো ঘাটটার এখানে এসে সত্যি খুব ভালো লাগছিল, কি সুন্দর চতুর্দিকে জল আর জল, গঙ্গা, মা গঙ্গার দর্শন পেয়েছি, খুবই ভালো লাগছিল। আর ফেরিঘাটটাও খুবই সুন্দর ছিল। এখানে কখনো মেঘ হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো এত রোদের তাপ হচ্ছে যে থাকাই যাচ্ছে না, দাঁড়ানোই যাচ্ছে না। তবুও ওই একটু ঘুরে ঘুরে দেখব, আর সহজে তো আসা হয় না, তো এসেছি যেহেতু কষ্ট হলেও ঘুরে ঘুরে দেখব। চতুর্দিকটা এত ভালো লাগছিল দেখো। আর এখানে নিচে দেখলাম যে আরও অনেকে সবাই ভিডিও করছিল, তো আমরাও এই জন্য দাঁড়িয়ে দুই বান্ধবী মিলে ভিডিও করছিলাম। দুই বান্ধবী মিলে খুবই আনন্দ করছিলাম, কি ভালো লাগছিল এই এরিয়াটা। তো আমি ঘুরে দেখছিলাম, আকাশের মেঘটাও দেখাচ্ছিলাম যে কেমন মেঘ। অনেকক্ষণ সময় আমরা ওখানে পার করেছি। তো এবার চলে যাই, আসো, টাটা গঙ্গার ঘাট। তো অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, একটু রোদের তাপ। আমরা মা বড় মাকে পুজো দেওয়ার পর একটু চা খেয়েছিলাম, তারপর গঙ্গার ঘাটে গিয়েছিলাম। সেরকমভাবে কোনো কিছু খাওয়া হয়নি। তো চায়ের দোকানে আমরা অ্যাড্রেস পেয়েছিলাম যে পাশেই নাকি হোটেল রয়েছে, নিরামিষ হোটেল রয়েছে, ওখানে যাওয়ার জন্য। তো এই হোটেলে চলে এসেছি। এখানে এসে আরেক কাণ্ড হয়ে গিয়েছিল। কেমন কাণ্ড, এখানে আরও একজন হোটেলের যিনি কাজ করে ওই মহিলা আমাদেরকে নিতে চেয়েছিল, কিন্তু আমরা ওখানে না গিয়ে এখানে ঢুকেছিলাম, কারণ আমাদের হাতে যে কার্ড ছিল এই দোকানের কার্ড ছিল। এই মিলে দুই দোকানদার মিলে ঝগড়া লেগে গিয়েছিল যে ও বলছে আমি আগে ডেকেছি, আর আরেকজন বলছে যে আমার দোকানের কার্ড নিয়ে এসেছে, আমার দোকানেই ঢুকবে, এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছিল। লাস্টে ফালতু ফালতু আমাদের জন্য ওরা ঝগড়া করছিল। আমরা বলছিলাম যে না, এটা কাউরই দোষ না, আমরাই জানি না যে কোনটা কি, এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছিল। তো আমরা এখানে এসে খুবই ক্লান্ত, চোখে মুখে জল দিয়ে আগে খাবারটা নিয়ে বসেছিলাম। খাবার খুবই সিম্পল ছিল, এখানে অনেক রকম প্লেট ছিল, কিন্তু আমরা সিম্পল খাবারই নিয়েছিলাম। তো তারপর আর কি করব, আমরা খাওয়া দাওয়া করে আবার চলে এলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু বাবানকে রেখে এসেছি, সারাটা দিন পার হয়ে যাচ্ছে, এই জন্য আমরা চলে গিয়েছিলাম, আবার ট্রেনে উঠে গিয়েছিলাম, নৈহাটি স্টেশন থেকে ট্রেনে উঠে গিয়েছিলাম। ট্রেন থেকে আমরা নেমে চলে এসেছি কাঁচরাপাড়া স্টেশনে। কাঁচরাপাড়া স্টেশন থেকে একটু এটা ওটা খেলাম, বাড়ির জন্য এটা ওটা নিলাম। আমার ব্লগটা আমি এখানেই শেষ করব। কেমন লাগে প্লিজ জানিও।